শনিবার কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-০ গোলে পরাস্ত হলো মোহনবাগান সুপার জায়েন্ট। আরও একবার দুর্বল ডিফেন্সের শিকার হলো সবুজ ব্রিগেড। এডগার মেন্ডেস, সুরেশ ওয়াংঝাম এবং সুনীল ছেত্রীর গোলে বেঙ্গালুরু এফসি দাপটে হারিয়ে দিল মোহনবাগানকে। আর এর ফলে স্বাভাবিকভাবেই হতাশ মোহনবাগান সমর্থকরা। হতাশের থেকেও অত্যন্ত ক্ষুব্ধ কোচ হোসে মলিনার ট্যাকটিক্সের ওপর। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কিন্তু এই ম্যাচের হারের অন্যতম কারণ কি মনে করছেন হোসে মলিনা? ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে কোনো রাগঢাক না রেখেই সবুজ বেরোন শিবিরের কোচ বলেছেন, ঘরের মাঠের যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমরা সমস্যার সমাধানের জন্য সাহালকে দ্বিতীয়ার্ধে মাঠে নামাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সাহালও চোট পেয়ে বেরিয়ে যায়। আমাদের সমস্যা থেকে বের করে আসতে আক্রমণের শক্তি বাড়াতে হতো ও বলের নিয়ন্ত্রণও বাড়ানোর প্রয়োজন ছিল। দুই দিক থেকেই বেঙ্গালুরু আজ আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। এদিকে নিজের দলের সমস্যার কথা তুলে ধরেছেন মলিনা। তিনি বলেছেন, প্রতিপক্ষের গোলের সামনে একেবারে নিখুঁত খেলতে পারিনি আমরা। এই ব্যাপারেও ওরা আমাদের পিছনে ফেলে দিয়েছে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের ফিনিশিং, আমাদের শুটিং খুব খারাপ হয়েছে, তাই আমরা সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারিনি। গোল করতে না পারলে তো আর ম্যাচ যেতে চায় না। বেঙ্গালুরু আজ বারবার রক্ষণে লোক বাড়িয়ে আমাদের আটকে দেয়। বলের ওপর দখলও বেশি ছিল ওদের। সব মিলিয়ে আমরা খারাপ খেলেছি আজ। তবে এই পারফরমেন্স মনে রাখলে চলবে না, সামনের দিকে তাকাতে হবে আমাদের। যদিও মলিনা এই সাংবাদিক বৈঠকে এমন একটি কথা বলেছেন যা বেশ চাঞ্চল্যকর। রক্ষণের দুর্বলতার জন্য তিনি দায়ী করেছেন আক্রমণ ভাগকে। কিন্তু কেন? এই নিয়ে প্রাক্তন ISL জয়ী কোচ বলেছেন, স্পষ্টতই প্রতি ম্যাচে গোল খাচ্ছি আমরা। কিছু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে, তবে বেশিরভাগ গোলই হয়েছে আমাদের আক্রমণের ভুল থেকে। আমার মনে হয় আমাদের রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণেও উন্নতি আনতে হবে। আক্রমণ যত ধারালো হবে, রক্ষণও তত ভালো খেলবে। আমার কাছে দুটো ব্যাপার আলাদা নয়, একই। দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাছাড়া আমরা বেশিরভাগ সবাই পা থেকে বল হারিয়েছি। গত ম্যাচের মতো ওঠা নামা ভালো হয়নি আমাদের। জেতার জন্য এগুলো খুবই দরকার ছিল। তবুও এই বড় হার থেকে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্প্যানিশ কোচ। কি সেই ইতিবাচক দিক? এই নিয়ে মলিনা বলেছেন, প্রতি ম্যাচেই কিছু না কিছু ইতিবাচক দিক পাওয়া যায়। এই ম্যাচে যদিও তা খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, তবে আমাদের ফুটবলাররা আজ শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করে গিয়েছে। আমাদের এর পরের ম্যাচে অনেক ভালো খেলতে হবে, সমর্থকদের জন্য জয় ফিরতে হবে। তবে আমাদের ফুটবলাররা আজ শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করে গিয়েছে। আমাদের এর পরের ম্যাচে অনেক ভালো খেলতে হবে, সমর্থকদের জন্য জয় ফিরতে হবে। আজ যারা এখানে এসেছিলেন তাদের ধন্যবাদ, তবে তাদের জন্য দুঃখিত। আজ আমরা শেষ পর্যন্ত লড়েছি। আশা করি পরের ম্যাচে এর চেয়ে অনেক ভালো খেলবো এবং জিতে 3 পয়েন্ট অর্জন করব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।